দীর্ঘ ৩৯ বছরের ধারাবাহিকতায় এবারও বাংলার নববর্ষকে স্বাগত জানাতে বর্ণিল উৎসবে মাতে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। নেচে গেয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন রোম প্রবাসীরা। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩১কে বরণ করে নিয়েছে ইতালির রোম প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হওয়া বর্ষবরণ অনুষ্ঠান বাঙালিয়ানার নতুন করে প্রাণ পায়। বিশ্বের বুকে উজ্জীবিত হয় বাঙালি জাতি। দূর প্রবাসে থেকেও নতুন প্রজন্মের মাঝে বাংলার এই প্রাণের উৎসব হৃদয় ছুঁয়ে যায়। আয়োজনে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও ইতালিয়ান বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রবাসীদের প্রত্যাশা, বাংলা নববর্ষের তাৎপর্য এবং মঙ্গল শোভাযাত্রার ইতিহাস জানবে বিশ্ব। শুভ নববর্ষ, বাংলা নববর্ষকে বরণ করতে এই প্রবাসের মাটিতে ইতালিয়ানরাও আমাদের নববর্ষে একসাথে হয়ে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং কালচারকে তুস্কলানা প্রাঙ্গণে মেতে উঠেছে আমাদের সাজে। শুভ নববর্ষ ১৪৩১। বিদেশের মাটিতে আমরা আসলে ফ্যামিলি নিয়ে এই বৈশাখ উদযাপন করতেছি, এটার জন্য আমরা খুবই আনন্দিত। এবং বিদেশের মাটিতে এবং আমাদের বাচ্চাদেরকে এই বাঙালি সংস্কৃতি আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। দেশীয় সাজে এবং গ্রাম বাংলার নানা খাবার পরিবেশন করা হয় আয়োজনে। তেজকোলানা সমাজ কল্যাণ সমিতি আয়োজিত এই বর্ষবরণের আয়োজনের প্রধান অতিথি ছিলেন দূতালয় প্রধান জসিমউদ্দিন। নববর্ষের আনুষ্ঠানিকতার মধ্যেই আমাদের পরের জেনারেশন বুঝতে পারবে যে আমাদের সংস্কৃতি কতটুকু সম্প্রীতি, শুদ্ধ এবং বন্ধনময়। আমাদের এই বৈশাখের যেটা আমরা আজকে সবাই মিলে উদযাপন করতে পারছি, এটা আমাদের ইটালির মাটিতে মনে হচ্ছে আমরা বাংলাদেশে আছি একসাথে। বাঙালির সর্বজনীন উৎসব নববর্ষকে ইতালিতে তুলে ধরতে দ্বিতীয় প্রজন্ম কাজ করে যাবে, এমন প্রত্যাশা আয়োজকদের। সঞ্জিতা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।